উপস্থিত ভক্তিশীলা মায়েরা এবং দাদারা, ভাইয়েরা, বোনেরা, এতক্ষণ যারা আমরা নামমর হয়েছিলাম তাদের যেন এই জন্মেই ঈশ্বর প্রাপ্তি ঘটে, তার জন্য আকুল প্রার্থনা ঠাকুরের শ্রীচরণে। আমরা ৮৪ লক্ষ বার জন্মগ্রহণ করার পর মানুষ রূপে জন্মগ্রহণ হয়েছি এবং আমরা এমনই একজন গুরুকে পেয়েছি, যেই গুরু এবার তিনি এসেছেন আমাদের যে ভাব নিয়ে। পূর্ববর্তীতে এমন কোনো গুরুদেব আসেননি। একটা উদাহরণ দিয়েই বলতে বাধ্য হচ্ছি। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পাপীদের মেরে ফেলো আর সাধুদেরকে বাঁচিয়ে রাখো। এটা আমি সোজা কথায় বললাম, ভাষাটা তো অন্যভাবে ছিল। আর শ্রী ঠাকুর বলেছেন যে পাপীর থেকে পাপ মুক্ত করে পবিত্র মানুষে পরিণত করো। তার জন্য তিনি একটা অভয় বাণী আমাদের জন্য নিয়ে আসলেন যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এত বড় গ্যারান্টি শ্রী ঠাকুর দিয়েছেন। আমরা স্কুলে কলেজে ভর্তি হতে গেলে কত কিছু বাহানা করে আমরা স্কুল কলেজে সন্তান সন্ততিদের ভর্তি করাই। আর এই সৎসঙ্গের স্কুলে ভর্তি করতে গেলে শুধু একজন ঋত্বিক দেবতার মাধ্যমে কানে সৎমন্ত্র দিয়েই দীক্ষার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এত সুযোগ এবং এর মধ্যেই যে মানুষের জীবনের সার্থকতা লুকিয়ে আছে, সেটা আমরা এই নাম যারা করি তারা যে যতটুকুই করুক না কেন কিছু না কিছু আমরা উপলব্ধি করতে পারি। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই বাণীটির মধ্যেই কি যে লুকিয়ে আছে, আমি ভারতবর্ষের তথা এই বিশ্বের একজন বিখ্যাত লেখক, যার নাম হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন শ্রী ঠাকুরের অত্যন্ত প্রিয় মানুষ। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে শ্রী ঠাকুর প্রিয় মানুষ ছিলেন, কিন্তু এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় দীক্ষা নিতে চাইতেন না, কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতেন। দীক্ষা নিতে চাইতেন না, ঠাকুরকে খুব ভালোবাসতেন। ঠাকুরের সঙ্গে খুব তার পদপ্রান্তে বসতেন এবং তার ঠাকুরের চোখ দিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মায়ের চোখ দেখতে পেতেন। কিন্তু এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনে একটা দুরারোগ্য ব্যাধি ছিল। সেই ব্যাধিটা জীবনের যে কোনো মুহূর্তে মৃত্যুকে গ্রাস করে ফেলতে পারত, এরকম একটা সমস্যায় জর্জরিত হয়েছিল। ১৯৬৫ সনের আগে এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার দুই বন্ধু চন্দন এবং প্রসূন, এই দুজনকে নিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠাকুর বাড়িতে গেলেন। তিনি তার দুই বন্ধু ঠাকুরের পদপ্রান্তে দীক্ষাপ্রার্থী হয়ে দীক্ষা নিয়ে নিলেন, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় দীক্ষা নিলেন না। তিনি চলে আসলেন। চলে আসার পর কলকাতার বাড়িতে যখন আসলেন, তখন তার সেই দুরারোগ্য ব্যাধি তাকে বিষাদভাবে আক্রমণ করে ফেলল। তখন তিনি কাতরভাবে চিৎকার করে বলছেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই বলে তিনি পরের দিনই আবার শ্রী ঠাকুরের পদপ্রান্তে চলে গেলেন। গিয়ে তিনি নিজেই প্রার্থী হয়ে গেলেন। দীক্ষা প্রার্থী হওয়ার পর
শ্রী শ্রী ঠাকুর বিখ্যাত গায়ক শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহাশয়কে দীক্ষা দেওয়ার দায়িত্ব ভার দিলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় দীক্ষার আসনে বসেছেন। বসার পর শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন যে আমার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলি যদি 6 মাসের মধ্যে না মিটে তাহলে আমি আমি দীক্ষার সমস্ত কিছু ছেড়ে দেব। তখন শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য মহাশয় বললেন যে শুনুন, ঠাকুরের এখানে যারা আসে জগতের সমস্ত রকম সমস্যা নিয়েই আসে, ঠাকুরকে ভালোবেসে আসে না, ঈশ্বরকে লাভ করতে আসে না, আসে সমস্যা মেটানোর জন্য। অভাবে পরিশ্রান্ত মহানি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নচেৎ করে না। আজকে দীক্ষার আসনে বসে আপনাকে আমি যা যা বলবো তা আপনি করবেন তো? তা আপনি করবেন তো? এরকম শ্রীসন্ত মুখোপাধ্যায়কে কয়েকবার জবানবন্দি করার পর শ্রীসন্ত মুখোপাধ্যায় বললেন, আমি বাঁচতে চাই। আমি যা যা বল আপনি যা যা বলবেন আমি এই দীক্ষার আসনে বসার থেকে সেটা শুরু করে দেব, আমি বাঁচতে চাই। তখন শৈলেন্দ্রচন্দ্র ভট্টাচার্য বললেন, আমি যা যা বলবো তা যদি আপনি করেন, 7 দিনের মধ্যে যদি আপনার সমস্যা না মেটে তাহলে আপনি ছেড়ে দেবেন। এই কথা বলার পর তাকে দীক্ষা দিলেন। তিনি দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পর ঠাকুরকে প্রণাম করতে গেলেন। ঠাকুরকে প্রণাম করার পর ঠাকুর আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় একান্তে বসে ঠাকুর সমস্ত কথাগুলি শুনছিলেন। তখন ঠাকুর বললেন যে, এরকম বলছো কেন? আমি তো দেখছি তুমি অজর, তুমি অমর। এরকম ভাবছো কেন? তুমি অজর, অমর। এই কথা শুনেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শরীর একদম শিউরিয়ে উঠল। এ কি কথা বলছে? আমি মৃত্যুর জ্বালায় ভুগছি আর তিনি বলছেন অজর, অমর। আবার দীক্ষাদাতা বলছেন আমি যা যা বলবো তা করবি তো? করবেন তো? এই কি লীলা! ঠিক আছে, বাঁচতে যখন চাই তাহলে করেই যাই। ওই দীক্ষার আসনে বসে ঠাকুরকে প্রণাম করে যা যা বলছিলেন তাই করে চলেছেন। নামটা তিনি তার জিহ্বার থেকে বের করেননি। নামটা চালিয়েই যাচ্ছেন। এরকম অবস্থায় পুরী এবং রাঁচি হয়ে তার পিসির বাড়ি ঘুরে গিয়ে কলকাতায় যখন পৌঁছালেন, কলকাতায় পৌঁছানো মাত্রই তার জীবনের এই দুরারোগ্য ব্যাধি এক লহমার মধ্যে একদম নির্মূল হয়ে গেল এবং তিনি অলৌকিক লীলা ভেবে তিনি দেখলেন এ কি অপূর্ব লীলা! আমি মৃত্যু রোগে ভুগছি, যেকোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আর এই নাম নেওয়ার পর আজকে আমি কলকাতায় আসার পর আমার এই পরিস্থিতি হয়ে গেল। এ কি অপূর্ব লীলা! আমি কার শরণাপন্ন হলাম? এই তখন থেকেই এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় এবং তার দীক্ষা নিলে, তার নাম করলে, যজন যাজন ইষ্টভীতি এগুলি করলে এগুলির ব্যাখ্যা কিরকম করে করতে হয় তিনি বই লিখতে শুরু করলেন। আপনারা সকলে জানেন পাবনার কুষ্টিয়াতে 32 বেডের নাম হসপিটাল ছিল। এই নাম হসপিটালে যারা বিভিন্ন প্রান্তে চিকিৎসা করে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে চিকিৎসা করে অর্থকড়ি সমস্ত কিছু শেষ করে দিয়ে হতাশায় বঞ্চনায় জীবনের শেষ দিন গুনছিল, ঐরকম একটা অবস্থায় শ্রী শ্রী ঠাকুর 32টা বেডের
একটা নাম হসপিটাল খুলেছিলেন। এই নাম হসপিটালে এই রোগীদের শুয়ে তারপর গুরু ভাই, গুরু বোন তাদেরকে দিয়ে তারা আগে নাম করে নিত। নাম করার পর তাদের এই রুগীদের কারো পাও, কারো পেট, কারো মাথা ধরে নামময় হয়ে থাকতেন। পরবর্তীতে দেখা গেল এই হতাশা, বঞ্চনা, দুরারোগ্য ব্যাধি কিভাবে তাদের থেকে উধাও হয়ে চলে গেল, যেটা সারা দুনিয়ায় চিকিৎসা করেও করতে পারেননি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেওয়া এই বীজ নামের মধ্যে দিয়ে তারা হতাশা, বঞ্চনা থেকে মুক্ত পেয়ে শান্তিময় জীবনের অধিকারী হয়ে গেল। এই হচ্ছে নামের লীলা। আমরা যে নামটা পেয়েছি সেই নামটা বুঝতে হবে। সেই নামটা হচ্ছে ধনাত্মক। নাম ৩ প্রকারের। নাম হচ্ছে ভাবাত্মক, ধনাত্মক এবং ধনাত্মক। ভাবাত্মক যে নামটা সেটা হচ্ছে দেব-দেবতা যারা তাদের জন্য ভাবাত্মক নাম। আর ধনাত্মক নাম যেটা আমরা যেটা আগে শুনে এসেছি, যেমন হরে কৃষ্ণ, হরে রাম, হরি ওং, হরি ওং, বাবা নাম কেবলং, এই রাম ও নারায়ণ ও রাম, এই যে শব্দ করে যে নামগুলি, সেই নামগুলি হচ্ছে ধনাত্মক, অর্থাৎ স্থূল নাম, স্থূল। এই স্থূলটাই আরো সূক্ষ্ম হয়ে ধনাত্মক হয়ে আমাদের অজপা নাম নিয়ে আসলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনারা সেতার দেখেছেন, সেতারের উপরে থাকে মোটা তার, একদম নিচে থাকে একটা সরু তার। যখন সেতার বাজায় তখন কিন্তু সেই মোটা তারটাকে কাঠের বোতাম দিয়ে টোকা দেয়, কিন্তু ওই কাঠের বোতামটার মধ্যে শব্দ হয়, কিন্তু তার যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা সেই নিচের সূক্ষ্ম তারের মধ্যে তরঙ্গায়িত হয়ে প্রবেশ করে। তাই আমাদের দেওয়া যে বীজ নামটা, সেই নামটি হচ্ছে ধনাত্মক নাম, শব্দবিহীন ভাইব্রেশন যুক্ত নাম। আর এই নামে মানুষকে তীক্ষ্ণ করে, এই নাম আর নামীকে একসঙ্গে করে ধ্যানে বসলে তাকে স্থির ও গ্রহণক্ষম করে। আর এই নাম আমরা উষায় নিশায় মন্ত্র সাধন করব আর চলাফেরায় জপ করব। কিছুদিন করলে পরেই দেখা যাবে যে নাম আমাকে করতে হচ্ছে না, নামই আমাকে করিয়ে নিচ্ছে। তাই এই নাম ধ্যান মহাযজ্ঞের এই একটা মহতী যজ্ঞ, এই যজ্ঞে আমরা যুক্ত হয়ে যদি এই শ্রী শ্রী ঠাকুরের দেওয়া যে বিধান, সেই বিধান অনুযায়ী যদি নামটা আমরা করতে পারি, এবং এই নামের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়ে আছে, যেটা আমাদের জীবনের আপদ বিপদ থেকে রক্ষা করে, সেটা হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ সঙ্গে তুল্য ইষ্টভৃতি। এই উষায় ব্রহ্ম মুহূর্তে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দ্বারে দ্বারে হাত পেতে মানুষের দ্বারে দ্বারে থাকেন। আমি যদি দুয়ার খুলে তার হাতে ব্রহ্ম মুহূর্তে, কেউ ডাকার আগে তার হাতে যদি ইষ্ট অর্ঘ্যটা আমরা সমর্পণ করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বিপরীত প্রান্তে অন্ধকারে যেটা আছে সেটাকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য লেখা আছে শতবর্ণজ্ঞার মধ্যে, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আমি কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেববটু, অস্থি বৃদ্ধি যাজন যত্য পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সংবিদ্ধ তোমারই সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর। এই যে কথাগুলি আমাদের চরিত্রের মধ্যে কিন্তু এই কথাগুলির বিপরীত প্রান্তটা আছে। এই বিপরীত প্রান্তটাই হচ্ছে আমাদের প্রবৃত্তির পথ। এই প্রবৃত্তির পথে থেকে
ইষ্টের অনিচ্ছাকৃত পথে থেকে আমরা ইষ্টভীতির অর্ঘ্য গ্রহণ করলে শ্রী শ্রী ঠাকুর সেই ইষ্টভীতি গ্রহণ করতে পারেন না। তাই শত অনুজ্ঞাটি আমাদের দিয়েছেন। শত অনুজ্ঞার ২-৩ বার পাঠ করে ইষ্টের ভাবে নিজেকে ভাবান্বিত করে সেই ভাব অবস্থায় অতি প্রত্যুষে ব্রাহ্ম মুহূর্তে যদি তার হাতে ইষ্ট অর্ঘ্যটা দিয়ে দেই, তাহলেই কিন্তু আমি অজর অমর হয়ে যাই। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু এই ইষ্টের যে অর্ঘ্য, এটা যথাসময়ে আমাদের পালন করতে অনেকেরই অসুবিধা হয়ে যায়। ইষ্টভীতি সম্পর্কে বহু কিছু বলা আছে। আমার সময় আছে আর ২ মিনিট। তার মধ্যে আর কি বলবো? আপদ বিপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিস কাটবে পাস। নিত্য করিস ইষ্টভীতি প্রাণপণে যা পারিস, দৈনন্দিন ওই করাটাই আনবে বয়ে আসিস। ধর্মকর্ম যাই করো না ইষ্টভীতি পেলে, তখন থেকেই দেখতে পাবি না, ধর্মকর্ম যাই করো না ইষ্টভীতি ফেলে সবই তার ব্যর্থ হলো ওরে আর্য ছেলে। ইষ্টভীতির ধান্দায় যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও দান জীবন তারে বইল না। সবার চেয়ে বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। তাই আমরা উষায় নিশায় অন্তত ২ বার মন্ত্র সাধন করব। অতি প্রত্যুষে দেব ভিক্ষার মতো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন আমার দুয়ার খুলে আমাকে ডাকছে, সেই মুহূর্তে তার হাতে আমরা ইষ্টার্ঘ্য অর্পণ করে এবং আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস এই সংকল্পবদ্ধ হয়ে তার হাতে ইষ্টার্ঘ্যটা অর্পণ করলেই আমাদের জীবনের এই যে আমরা যুক্ত হয়েছি, যারা যুক্ত হবেন এই পদ্ধতির মাধ্যমে তারাই যোগী, তারাই মুক্তি পাবে। সর্বশেষ আমি একটা জঙ্গলের উদাহরণ দিচ্ছি। আপনারা, আমি তো জঙ্গলের মানুষ, তোরাই ডুয়ার্স অঞ্চলের মানুষ। আমার বাড়ির পাশেই হচ্ছে ভুটান। মাঝখানে গভীর জঙ্গল, বক্সা টাইগার রিজার্ভ। ওখানে বাদরদের কি দেখা যায় জানেন? একেকটা বাদরের ১২, ১৩, ১৪ টা সন্তান থাকে। এই ১২, ১৩, ১৪ টা সন্তানের মধ্যে হয়তো ৮-১০ টা সন্তান বাদরের তলপেটটা নখ দিয়ে ধরে উল্টো দিকে ঝুলে বাদরের তলপেটটা ধরে রাখে। আর বাদরের মা সেই অবস্থায় লম্ফ-ঝম্পাতি দিয়ে গাছ থেকে গাছে, গাছ থেকে গাছের ডালে লাফিয়ে, লাফিয়ে যায়। সঙ্গে কিন্তু এই বাচ্চাগুলো চলে যায়। ৪, ৫, ৬ টা বাচ্চা, তারা কিন্তু সেই মায়ের তলপেটটা ধরে রাখে না। তাদেরকে কিন্তু বাদরের মা পার করতে পারে না। তাই আমরা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নাম ধ্যান এবং যজন যাজন ইষ্টভীতির মাধ্যমে ঠাকুরকে আমরা জড়িয়ে ধরে রাখবো। ঠাকুরকে যদি আমরা জড়িয়ে ধরে রাখতে পারি, তাহলেই সম্ভব হবে ঠাকুর আমাদেরকে পারের তরী ঘাটেই বাঁধা হয়েই যাবে পার। এবার এলেন কর্ণধার, সকল দুঃখে হবি পার। পারের তরী ঘাটেই বাঁধা হয়েই যাবি পার। আমাকে ঠাকুরের বিধিমাফিক চলে আমাকে ঠাকুরকে ধরতে হবে। আমি যদি ঠাকুরকে ধরি, তাহলে ঠাকুর আমাকে পার করতে পারবেন। আর ঠাকুরকে ধরার রাস্তাই হচ্ছে এই নাম, ধ্যান, ইষ্টভীতি। যেমনটা নাকি আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনীটা বললাম, সেরকম ৩২ জন ব্যক্তির জীবনী আমার কাছে আছে। সুযোগ পেলে আবার বলবো, আমি আজকে ভাগ্যবান যে এত বড় একটা ইন্টারন্যাশনাল লিঙ্কে আমাকে আমার শর্মিষ্ঠা মা কিছু বলার জন্য সুযোগ দিয়েছে। কি বলতে পেরেছি আমি জানি না। তবে আমি নিজেকে
খুব আনন্দিত মনে করছি এবং আমি একজন সৎসঙ্গী বলে গর্ববোধ করতে পারছি যে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতন একজন গুরুকে আমার জীবনের সারথি হিসাবে একটা কুকুরের একটা লোমের 1000 ভাগের 1 ভাগ একটা টুকরো হতে পেরেছি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এই সময়ে আপনার ইষ্ট প্রসঙ্গ কি বলবো, অপূর্ব, অসাধারণ। যদিও আমি ভালো করে ঠিক করে শুনতে পাইনি, কারণ আমার মানসিক অবস্থা আপাতত এখন শান্তিতে নেই যতক্ষণ না লিঙ্ক ঠিক হচ্ছে। কিন্তু এই যখনই নাম ধ্যানের কথাগুলো বলছিলেন, আমার খুব মনে হচ্ছিল যে আর একটু যদি মন দিয়ে শুনতাম। আমি লাস্টে ঢুকলাম। খুব খারাপ লাগছে যে খুব আপনার ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একদম স্বয়ং পরমপিতা কথা বলছেন ওনার ভিতর থেকে। হ্যাঁ, 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 দীপকদা প্রচন্ড স্টাডি করেন। তাই নাম ধ্যানের কথা আবার একদিন শুনবো দাদা। এই ইষ্ট প্রসঙ্গ আবারও শুনবো, এই অনুরোধ রাখলাম। আর আপনি যে অসময়ে যে সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে যে আপনি করেছেন, মানে এটাই হচ্ছে, এরকমই আমাদের হওয়া উচিত, যে সব সময় তার নির্দেশের অপেক্ষায় থাকতে হয় একবারে। খুব এই সব রামের ইচ্ছা। স্বয়ং সব পরমপিতা বলছেন, আমরা আজকের এই কথাগুলোই দরকার ছিল, বিশেষ দরকার ছিল এই কথাগুলো। আজকের মানুষ একটা শীর্ষেন্দু একদম মুখোপাধ্যায়ের উদাহরণটা এই দিলেন। প্রচারধার মতনই একদম কথা গলা সব রকম। খুব ভালো লাগলো। জয় গুরু, আবার শুনবো নিশ্চয়ই। আপনাদের জয় যখন গুরু, জয় গুরু দিদি। বলছি যে দীপকদার বাড়িটা তাহলে কোথায় অরিজিনালি? উনি কোথায় থাকেন? ডুয়ার্সে, আলিপুরদুয়ার। ডুয়ার্সে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, আচ্ছা 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 আচ্ছা। জয় গুরু, খুব ভালো হয়েছে। এই শুনে ভীষণ ভালো হয়েছে। জয় গুরু দাদা, আবারও আপনি আমরা কি উত্তর বললেন। দিলাম, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। হ্যাঁ, জয় গুরু জয় গুরু, দীপক। জয় গুরু। আপনি তো কি বলেছেন আপনার মনে হয়তো থাকবে, আমার তো তত মাথায় আর কিছু নেই, তাই আমার মনে নেই। সুন্দর বলেছে, এত সুন্দর বলেছে, প্রত্যেকটা গাম্ভীর্যপূর্ণ কথা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা মানুষের দরকার এই কথাগুলো আজকের যুগে। আচ্ছা দীপক দা যা বলেছেন, আপনি দীপক আবার দা, দীপক দা অনেক ইষ্ট প্রসঙ্গ শুনেছি, কিন্তু আজকের ইষ্ট প্রসঙ্গ হ্যাঁ, মানে আজকে হৃদয়ে মানে গাথা একদম খুব 35 সুন্দর। মিনিটের জয় আলোচনা গুরু দীপক দা, ভালো 10-15 মিনিটে থাকবেন। করছেন। দীপকদার সুন্দর আলোচনা করছেন। 35 মিনিটের আলোচনায় 10-15 মিনিটে যা করছে, সুন্দর সমাধান দিয়েছেন। একদম গভীর মধ্যে কথা বলছি, একদম গভীর কথাগুলো তুলে ধরেছেন। আপনারা যদি সব কথা বলেন আমি তাহলে লেপ নিলাম। একটু একটু বলতে দিন। আচ্ছা দীপকদার সার্বিক মঙ্গল কামনাটা করতে দিন। একটু সবাই করুন। জয় গুরু দাদা। দীপকদা আপনার কাছে অনুরোধ, আপনি লিঙ্কটা বড় যদি হয়ে যায় ঠাকুরকে ডাকুন। সবার কাছে এই অনুরোধ, ঠাকুরকে ডাকুন যেন লিঙ্কটা ঠিক